তো চলে এলাম দীঘা পার্ট 2 নিয়ে। তো রাত্রেবেলা আমরা এই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালটা কিছুটা এইভাবে শুরু হয়েছিল। বাবু আমাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছিল আর আমি কিছুতেই উঠছিলাম না। এখানে বাকিরা সবাই উঠে গেছে। সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং বলছিলাম আমি সবাইকে। তারপরে এখানে আরেকজন শুয়ে রয়েছে আমার সাথে ল্যাদ খাওয়ার মতো। একজন তো ফোন নিয়ে ব্যস্ত, একজন চান টান করে রেডিও হয়ে পড়েছে। আমরা যাব সি বিচে, তার জন্য সবাই তাড়াতাড়ি করে চান ফান করে নিচ্ছিলাম। সবাই উঠে গেছে, আমাকে কি আর শুয়ে থাকতে দেয়। তারপরে আমিও দৌড়ে গিয়ে স্নানটা সেরে ফেললাম আর মাথায় শ্যাম্পু করে নিলাম ঠিক পাগলের মতো। আর এইখানটায় আমাদের সবারই অনেকটা খিদা পেয়েছিল। গেছিলাম ট্রেন থেকে কেক, যেটা সবাই খেয়ে নিয়েছে, আমার জন্য 2 পিস রেখেছে, সেটা এখন আমি খাবো। এটা ওইদিকে রেডি হচ্ছিল, ততক্ষণে আমি ভাবলাম চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই আমাদের। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এটা হচ্ছে আমাদের রুম, যেটা এখানটায় বেড রয়েছে, একটা আয়না রয়েছে যেটাতে আমরা অনেক ছবি তুলেছি, আর ওখানে সোফা, টিভি, এসি সবই রয়েছে। তো ভালোই ছিল রুমটা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে এখান থেকে ডাইরেক্ট আগে চা খেতে, চা খাবো, দেন চা খেয়ে দে তারপরে আমরা যাব সি বিচে চান করতে। তো এটা আমাদের হোটেলের বাইরেটা, দিনের বেলা একটু বেশি সুন্দর। তো গেলে কেন জানি না আমার শরীরটা খারাপ হয়ে যায়, আমি বুঝতে পারি না। আমার এতটা সর্দি ছিল, ওই সর্দি নিয়ে আমি গেছি আর এখনও ভয়েস দিচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো এখনও আমার নাক কান বুক সব বন্ধ হয়েছে সর্দিতে। তো এখনও দিদিরা আসেনি, দিদিরা রেডি হচ্ছে। তো বাকিরা আমরা সবাই চলে এসেছি। ততক্ষণে দিদিরা চলে এসেছিল। তারপর আমরা সবাই একে একে অনেকগুলোই বেশ ছবি তুললাম, ভিডিও করলাম। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা শুধু ছবি তুলেছি আর ভিডিও করেছি। তারপরে সবাই যারা যারা থকে গেছে ওরা বসে গেছিলো। এদিকে আমরা এখনও ছবি তুলেই যাচ্ছি। দাদা ওদিকে টোটো দাঁড় করে দিয়েছে। তারপরে টোটোতে উঠে আমরা চললাম এখন ডাইরেক্ট চা খেতে, কারণ সকালে চা না খেলে আমাদের কারোর বুট ভালো হবে না গাইস। তো চলো চা খেতে যাওয়া যাক। গল্পের মাঝে আর চা খাওয়ার মাঝে ভিডিওটা করতে প্রায় ভুলেই গেছিলাম। তো আমরা এখানে চা নিয়েছিলাম, সাথে আলু পরোটা নিয়েছিলাম। চাটা সত্যি অনেকটা ভালো ছিল, সর্দির কারণে চাটা খেয়ে আমি অনেকটা আরাম পেয়েছি। তো এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তারপরে দিদিদের খাওয়ার এখনও আসেনি। তো দিদিরা তাই আমাদের সি বিচে যেতে যেতে প্রায় 2টো বেজে গেছিলো। আর এখানটা ভিড়টা অনেকটা বেড়ে গেছে আর জলটা অনেকটা বেড়ে গেছে। যত বেলা হয় ততটা এখানটায় জলটা বেড়ে যায়। তো যাই হোক, তো চলো আগে যাওয়া যাক। এখানটা অনেকটা ভিড় ছিল, তো আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা একটু ভালোভাবে চান করতে পারবো, ছবি তুলতে পারবো। তো ওটার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা নিচে নামছিলাম, কারণ আমরা বোটে করে রাইডিংয়ে যাব সেই জলের মাঝখানে। তো এখানটায় আমার দিদি তো প্রচুর ভয় পাই। তো চলো যাওয়া যাক। তো সবাই একে একে চলে এসেছিলাম। তারপরে আমরা এখানটায় সিকিওর হওয়ার জন্য এই কস্টিউমগুলো পরলাম। এটা আমার ফার্স্ট টাইম ছিল, কিন্তু আমার একটুকু ভয় লাগছিল না, কারণ আমার এই জিনিসগুলো খুব এনজয় লাগে সবসময়। সব কিছুই আমার ট্রাই করতে খুবই ভালো লাগে। তো এখানটায় আমরা সবাই রেডি হয়ে গেছিলাম জ্যাকেট পরে। ওখানটায় ফোন অ্যালাউ ছিল না, পড়ে যাবে বলে কেউ ফোন নিয়ে যেতে পারেনি। তারপরে এখানটায় আমাদের চান টান কমপ্লিট আর ফোনগুলো ব্যাগে ছিল, তাই ভিডিও ক্লিপ নিতে পারি। আমরা খেলাম আইসক্রিম আর এরা খেলো বেলে, কি বলে এটাকে, কটবেল। কি সুন্দর লাগছে রে ক্যামেরায় দেখতে। করছি মৌদির খুব রোদ লাগার জন্য মৌদি একটা ছাতা নিয়ে নিয়েছিল। তো এখানে সবাই সব রকম মানে যার যেটা খাওয়াচ্ছে সবাই খাচ্ছে আর একে একে ক্যামেরার দিকে মুখ করে দেখাচ্ছে, আর আমি সবার খাওয়ার ভিডিও নিচ্ছিলাম। এখানে দিদিরা আইসক্রিম খাচ্ছিল আর ওইদিকে বাবু খাচ্ছিল কুলফি। আর বাবুকে দেখো কি কিউট লাগছে দেখতে গাইস। তারপর আমরা কয়েকজন চশমা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো আমরা ওখান থেকে বেরিয়ে কিনে নিলাম সানগ্লাস সবাই। তো কেমন লাগছে ওটা কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমরা চললাম রুমের দিকে। তো রুমের দিকে যাওয়ার আগে আমাদেরকে মেডিসিনের দোকান যেতে হবে, কারণ আমার শরীরটা তোমরা জানোই খারাপ। তো মেডিসিন দোকানে যাওয়ার আগেই হচ্ছে বাবুর চোখ পড়ে গেছিলো জুসের দিকে, যেটা এখন ওকে কিনে দেওয়া হবে না, কারণ সবারই প্রায় ঠান্ডা লেগে গেছে। মেডিসিন টেডিসিন নিয়ে বাড়ি চলে এসেছিলাম। শরীরটা বেশ ভালো লাগছিল না আর কারো ফোনে চার্জও ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। সন্ধ্যায় আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। তার ফাঁকে আমরা খেলাম চা আর ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা অনেক অনেক ছবি তুলেছি, যেগুলো আমার এফবিতে অবশ্যই পাবে। তারপরে আমরা হেঁটে হেঁটেই সবাই চললাম, কারণ আমাদের হোটেল সি বিচ সব পাশাপাশিই ছিল। তো হেঁটে যেতেই আমার ভালো লাগে। তারপরে আমরা একটা মলে গেলাম, যেখানটায় অনেক রকমের উইস্কি রাখা ছিল, গেমস রাখা ছিল, তারপরে মোটামুটি সব কিছুই ছিল। তো এখানে আমাদের নেওয়ার মতো কিছু ছিল না, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আরেকটা মলে গেছিলাম, যেখান থেকে দিদি প্যান্ট নিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম সি বিচে। এদিকে দিদি আর দাদা কাপল ভিডিও বানাচ্ছে, আর এদিকে আমি একা দৌড়াচ্ছি গাইস স্রোতের সাথে, কি আর বলবো। আর আমার দিদিতে এই রাত্রেবেলা জলটা অনেকটা কমে গেছে, তাও এত ভয়, একটা ছোট্ট স্রোত আসে, ও দেখবা কি করে দৌড়ায় আসে।
সি বিচের পাশে অনেক বড় বাজার, সেখান থেকে সুবিধি চলে গেছিলো বাড়ির জন্য শঙ্খ নিতে। পরে আমরা রুমে চলে এসেছিলাম আর সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ফুল স্পিকারে গান বাজিয়ে অনেকক্ষণ নাচ গান করেছি। আর এই টাইমটা সত্যি আমরা একজনকে অনেকটা মিস করছিলাম। আমরা সবাই একসাথে, কাজ ছাড়া আমরা কোনো সময় সবাই একসাথে হতে পারি না, কেন কি কাজের মাঝে এনজয়মেন্টটা সেরকম হয় না, কিন্তু কাজের মাঝেও আমাদের হাসি খেলা লেগেই থাকে। অনেক কথাই বললাম, তো এবার সবাই ঘুমিয়ে পড়ছে। তো আমাকে রাতে তো ওষুধ খেয়ে ঘুমাতেই হবে, যে যার মতো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে। তো গুড নাইট গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।